বন্ধুরা, বেলপাহাড়ি থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাই। এখন বাজে সকাল 7টা। আমি দাঁড়িয়ে আছি বেলপাহাড়ি রাস্তার ধারেই। আজকে সারাদিন বেলপাহাড়িতে কী কী দেখার জায়গা আছে সেগুলো ঘুরে দেখব, আর আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। একদিনের বেলপাহাড়ি ট্যুরের প্রথমেই আমি যাচ্ছি ঢাঙ্গি কুসুম, যেখানে আমি দেখব হুদহুদি ওয়াটারফল। বেলপাহাড়ি থেকে ঢাঙ্গি কুসুমের দূরত্ব 15 কিলোমিটার, আর ঝাড়গ্রাম থেকে এর দূরত্ব 53 কিলোমিটার। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে লুকিয়ে থাকা গ্রামগুলোয় ভিড় বাড়ছে পর্যটকদের। বেলপাহাড়ির একটা প্রত্যন্ত গ্রাম হচ্ছে এই ঢাঙ্গি কুসুম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে ছোট পাহাড়ি ঝর্ণা হুদহুদি ওয়াটারফল। বর্ষার জলে পুষ্ট এই জলপ্রপাত। বর্ষাকালে এর সৌন্দর্য সবথেকে সুন্দর উপভোগ করা যায়। বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত এই ওয়াটারফল জঙ্গলমহলের একটা অত্যন্ত জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র। ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণ করতে এলে এই সুন্দর জায়গাটা অবশ্যই ঘুরে দেখুন। পাহাড় জঙ্গলে ঘেরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তোমার নাম কি? রঞ্জিত সিং। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটার নাম কি? হুদহুদি। হুদহুদি ঝর্ণা। গ্রামটার নাম ঢাঙ্গি কুসুম। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? 7-এ পড়ো? বাহ, চল। এখানে এসে আমার এই ছোট্ট বন্ধুর সঙ্গে আলাপ। ওই এবার আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে হুদহুদি জলপ্রপাতের দিকে। তুমি কলকাতায় গেছো? কোনোদিন যাওনি? হ্যাঁ, তো বাড়িতে বড়দের বলা একদিন ঘুরতে নিয়ে যেতে। হ্যাঁ, কলকাতায় কত কি আছে জানো? কলকাতায় অনেক জিনিস রয়েছে দেখার। একদিন চলে যাও বাবা মাকে সঙ্গে নিয়ে, বুঝলে? ঘুরে আসো একদিন, খুব ভালো লাগবে। মাটির তলা দিয়ে ট্রেন যায়, দেখেছো? হ্যাঁ, দেখোনি? একদিন ঘুরে এসো, বাবা মাকে সঙ্গে নিয়ে একদিন ঘুরে এসো। সকাল সকাল বেরোবে। জঙ্গলের মধ্যে এই পাথর বেচানো রাস্তা দিয়েই আমাকে এখন যেতে হবে ওয়াটারফলে। আর এই পুরো রাস্তাটাই আমার এই বন্ধু আমাকে চিনিয়ে নিয়ে যাবে। অনেকক্ষণ হাঁটার পর এখন একটু ক্লান্ত হয়ে এখানে জিরিয়ে নেওয়া, তারপর আবার এখান থেকে বেরিয়ে আবার চললাম ওয়াটারফলের দিকে। অনেকটা রাস্তা আসার পর অবশেষে ওয়াটারফলে এসে পৌঁছালাম। ওয়াটারফল থেকে ফেরার সময় ওনাকে দেখলাম রাস্তার পাশে বসে পাথর কেটে কিছু একটা তৈরি করছেন। এখানে বেশিরভাগ মানুষই পাথর কেটে থালা, বাটি, বাসন এবং আরও নানান জিনিসপত্র তৈরি করেন। এই সুন্দর সুন্দর জিনিসগুলো ওনাদেরই হাতে তৈরি। রাস্তার দুদিকেই এরকম অনেক দোকান পাবেন, যে দোকানগুলোতে এরকম সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে পাবেন। যদি সম্ভব হয় তবে এখান থেকে কিছু জিনিস আপনারা কিনতে পারেন।
কোনটা কি কোনটা কোনটা 50 টাকা 100 টাকা থেকে 600-700 টাকা পর্যন্ত জিনিস এনাদের কাছে পাওয়া যায়। আমি এই মায়ের কাছ থেকে 300 টাকা দিয়ে একটা পাথরের থালা কিনে নিলাম বাড়ির জন্যে। ঢাঙ্গিকুসুম থেকে চলে আসলাম এবার কেতকী লেকে। বেলপাহাড়ির আরও একটা সুন্দর জায়গা হলো কেতকী ঝর্ণা বা কেতকী লেক। পিকনিক করার জন্যে বা একদিনের সময় কাটানোর জন্যে এটা একটা আদর্শ জায়গা। তবে সন্ধ্যার পর এখানে থাকার চেষ্টা করবেন না, জঙ্গল এলাকা, তাই এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। হুদহুদি ওয়াটারফল থেকে কেতকী লেকের দূরত্ব 7 কিলোমিটার, বেলপাহাড়ি থেকে কেতকী লেকের দূরত্ব 14 কিলোমিটার, আর ঝাড়গ্রাম থেকে দূরত্ব 55 কিলোমিটার। বেশ কিছুক্ষণ এই লেকের পাড়ে সময় কাটালাম, খুব ভালো লাগলো জায়গাটা। আপনারা যদি বেলপাহাড়ি আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আশা করছি জায়গাটা আপনাদের ভালো লাগবে। কেতকী লেক থেকে এবার চললাম খান্দারানী লেক বা খাদারানী লেকের দিকে, যেটা বেলপাহাড়ি থেকে 10 কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে 47 কিলোমিটার দূরে। আপনারা রাস্তার এই সুন্দর ভিউটা এনজয় করুন। এখন আমি চলে এসেছি কেতকী লেক থেকে খান্দারানী লেকে। কেতকী লেক থেকে খান্দারানী লেকের দূরত্ব 8.5 কিলোমিটার। চলুন তাহলে লেকটা একবার ঘুরে দেখে নিই। বেলপাহাড়ির আরও একটা সুন্দর জায়গা হচ্ছে এই খান্দারানী লেক, যাকে পরম যত্নে আগলে রেখেছে পাহাড় আর শালমহুয়ার জঙ্গল। শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। এইসব পাখি দেখতে বাইরে থেকে প্রচুর মানুষ আসেন এই খান্দারানী লেকে। একদিনের পিকনিক স্পট হিসেবে জায়গাটা কিন্তু খুব সুন্দর। সবুজের মাঝে নির্জন এই খান্দারানীতে এলে আশা করি মন ভালো হয়ে যাবে। এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। লেকের পাশ দিয়ে এরকম বসার সিট রয়েছে, আর রয়েছে এরকম সুন্দর জঙ্গল। খান্দারানী লেক থেকে এবার চলে আসলাম ঘাগড়াতে। খান্দারানী লেক থেকে ঘাগড়ার দূরত্ব 13 কিলোমিটার আর সময় লাগলো 30 মিনিট মতন। চলুন এবার ঘাগড়াটা একটু ঘুরে দেখে নিই। দুদিনের ছুটি পেলেই সকলেই ঘুরতে যেতে পছন্দ করেন। চিৎকার কোলাহলের বাইরে এক ফালি আনন্দের জন্যে সকলের পছন্দ জঙ্গলে ঘেরা গ্রাম কিংবা সবুজে ঘেরা কোনো ঘোরার জায়গা। সারাদিনের ক্লান্তি ভুলে অন্তত একদিনের জন্য ঘুরে যেতে পারেন জঙ্গলমহলের এই জায়গা থেকে। বেলপাহাড়ি থেকে মাত্র 7 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাগড়া। ঘাগড়া নামটা এসছে গাগড়া শব্দ থেকে, যার অর্থ জলে ভরা একটা কলসি। এই জলপ্রপাতটি কালো পাথরের একটা গিরিখাতের মধ্যে দিয়ে গেছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। বর্ষাকালে এর সৌন্দর্য সবথেকে বেশি, তখন এখানে জলের পরিমাণ অনেক বেশি থাকে, দেখতেও খুব সুন্দর লাগে।
পাথরের মধ্যে এই গর্তগুলো জল ভরা কলসির মতন দেখতে, তাই মনে হয় এর থেকেই এই জায়গার নাম ঘাগড়া হয়েছে। এই জায়গাটায় জলের স্রোত সব থেকে বেশি। ঘাগড়ার আশেপাশে কিন্তু কোনো বড় দোকান নেই, দুই একটা ছোট দোকান আছে, তাই আপনারা আপনাদের খাবার এবং জল অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন। বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।